হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের সকলকে স্বাগতম। মহেশ্বরের সমস্ত সাইট সিইং করে বিখ্যাত কালেশ্বর ধাম ও জলেশ্বর মন্দির দর্শন করে আমরা পৌঁছে গিয়েছিলাম বহু প্রাচীন ঐতিহাসিক অহল্যা ফোর্ট দর্শন করতে। মেন গেট, রাজবাড়া প্রবেশদ্বার, দেবী অহল্যা। অহল্যা ফোর্টের টিকিট কাউন্টার। প্যালেসের টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। এই হলো অহল্যা প্যালেস বা ফোর্টের প্যালেসের ভিতরের দৃশ্য। রাজরাজাদের সব জিনিসপত্র রয়েছে এখানে। রানী অহল্যার তৎকালীন পালকি। অহল্যা মিউজিয়াম থেকে বেরোলাম, তো ওই মিউজিয়ামের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। অহল্যা প্যালেস দেখে আমরা এখন চলেছি এর ঠিক পাশেই অবস্থিত রানী অহল্যার নির্মিত বিখ্যাত রাজরাজেশ্বরীর মন্দিরে। নর্মদা নদীর পাশেই এই মন্দির। দেওয়াস সোসাইটি হ্যান্ডলুম শাড়ির দোকান। এই হলো রাজরাজেশ্বরীর মন্দির চত্বর ও নর্মদা নদী। আর এই হলো অহল্যা প্যালেস। এখানে এনারা সব শাড়ি বানাচ্ছে, আর এই শাড়ি এই সোসাইটিতে বিক্রি হচ্ছে। বহু প্রাচীন এই রাজরাজেশ্বরীর মন্দিরের স্ট্রাকচার দেখে এই জায়গাটিকে আমার প্রি ওয়েডিং শ্যুট করার একদম পারফেক্ট জায়গা বলে মনে হয়েছে। জুতো খুলে সিঁড়ি ভেঙে সকলে মন্দির চত্বরে প্রবেশ করছিল। আর এই মন্দিরের ভিতরের দৃশ্যটা কিছুটা এই রকম। বহু প্রাচীন এই মন্দিরের নকশা ও কারুকার্য সকলের নজর কাড়ে। মন্দির চত্বর থেকে নর্মদা নদীকে ঠিক এই রকম দেখতে লাগে। অহল্যা ঘাট, এখান থেকে বোট ভাড়া করে আমরা ওই নর্মদা নদীর মাঝখানে ওই মন্দিরটাতে যাব। এনারাই মন্দিরের পূজিত দেবতা। দেখো কতটা সুন্দর সূক্ষ্ম এই মন্দিরের কারুকার্য। নর্মদা ঘাট, ওপর থেকে যে ঘাট দেখছিলাম, এই নর্মদা ঘাট থেকে ওই দূরে মন্দির। এই হলো রাজরাজেশ্বরীর মন্দির চত্বর। এই গেট দিয়ে আমরা নামলাম। দেখো আর্কিটেকচারগুলো দেখো, এত। নর্মদা নদীর তীরে বসে চা আর ম্যাগি খাওয়া চলছে। এক অসাধারণ অনুভূতি। এই নর্মদা নদী, আর এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। ওই দুই জগন্নাথ ধাম, রুদ্রেশ্বর মহাদেব, কল্পেশ্বর মহাদেব। আমরা এখন বোটে করে যাচ্ছি নর্মদা নদীর মাঝে যে মন্দিরটা আছে সেই দিকে। এদিকে রাস্তার পর আর একটা মন্দির, মানে পুরো নর্মদার পাড় জুড়ে শুধু ওই মন্দির। আমরা পৌঁছে গিয়েছি অনেকক্ষণ ধরে দেখা নর্মদা নদীর মাঝের সেই মন্দিরে। সেই মন্দির যেটা নর্মদা নদীর মাঝখানে রয়েছে, আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম। আর ওই দূরে অহল্যা ফোর্ট প্যালেস। এনি হচ্ছে আমাদের নৌকার মাঝি। এই ল্যাঠা মাছ না কি মাছ এগুলো? প্রচুর মাছ। নর্মদা নদীর জলে প্রচুর মাছ। ওরে বাপরে, ঝাঁক ঝাঁক মাছ, কত মাছ দেখো। আমাদের সংযুক্ত দ্বীপ মাছেদের মুড়ি খাওয়াচ্ছে। তো দেখো মাছগুলো খাচ্ছে নাকি সেটা একবার দেখা যাক, সেটা একটু ট্রাই করা আর কি। দেখা যাক মাছেরা খাচ্ছে নাকি। মুড়ি ভাসতেই থাকে। ওই দেখো মাছেরা কেমন খাচ্ছে, দেখো সেকেন্ডের মধ্যে একবার শেষ হয়ে যাবে মুড়ি। এই সেই মন্দির যেটা আমরা এতক্ষণ থেকে দেখছিলাম। এই মন্দির দর্শন করে এখানে কতগুলি পানকৌড়ি রয়েছে। এই যে এখানে কতগুলি অহল্যা ফোর্ট। আর এই বোটে করে আমরা আসলাম এখন সহস্রধারার কাছে। তো এই হলো জায়গার ভিউ। হ্যালো, এই দেখো আমি জেলি খাচ্ছি এখানে। আমি তৈরি করে এনেছিলাম, আমি জানতাম। এই রাস্তা দিয়ে হেঁটে আমরা সহস্রধারার দিকে যাচ্ছি। আমরা ওইখান থেকে আসলাম নর্মদা নদী থেকে। এখানে সৃষ্টি হচ্ছে সেই বিখ্যাত সহস্রধারা। অনেকগুলি জলের ধারা একসাথে নামছে। এই সহস্রধারার মাঝে যে পাথরগুলি জেগে আছে সেখানেই পাখি বসে আছে। এই জলধারার মাঝে একজন সাহসী ব্যক্তি এইভাবে কায়াকিং করে চলেছে। নর্মদা নদী অমরকণ্টক পর্বত থেকে সৃষ্টি হয়ে এসে অহল্যা ফোর্ট থেকে কিছুটা এগিয়ে এসে এই জায়গা থেকেই নর্মদা নদী থেকে সৃষ্টি হয়েছে বিখ্যাত সহস্রধারা ওয়াটারফলস। অহল্যা ঘাট থেকে শেয়ারিংয়ে এই বোট ভাড়া পার হেড 200 টাকা করে পড়ে। কিন্তু আমরা যেহেতু একটি বোট পুরোটাই বুকিং করে নিয়েছিলাম, আমাদের 5 জনের জন্য এই বোট 2000 টাকা ভাড়া নিয়েছিল। সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তে এই ঘাটেই এখন সন্ধ্যারতি হবে, তারই প্রস্তুতি চলছে। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম মহেশ্বরের শেষ সাইট সিইং পয়েন্ট বাঁকে বিহারীজির মন্দিরে।
এই মন্দিরের ওই ঘরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। 180 টাকা করে প্রতি প্লেট। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় আমি আর খাইনি। তবে সংযুক্তাদিরা খেয়েছিল, খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। এরপর 2000 টাকা দিয়ে আমরা একটি গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম মহেশ্বরের ঠিক পাশেই অবস্থিত মধ্যপ্রদেশের আরেকটি ঐতিহাসিক শহর মান্ডুতে। এখানে আমরা মান্ডবী রেসিডেন্সি নামক একটি প্রপার্টিতে উঠেছিলাম। এই মান্ডু জায়গাটি বেশ কস্টলি। 2টি রুমের জন্য আমাদের 3800 টাকা ভাড়া পড়েছিল। রুম ও টয়লেটে বেসিক জিনিস যা যা থাকার সবকিছুই ঠিকঠাক ছিল। মান্ডুর এই মান্ডবী রেসিডেন্সিতে আমরা নিজের হাতে চিকেন রান্না করে খেয়েছিলাম। আমরা এখন রয়েছি মহেশ্বরের মান্ডুতে। তো মান্ডুর মান্ডবী রেসিডেন্সির ভিতরের দৃশ্যটা হলো এই রকম। ছোট পার্ক মতো রয়েছে, আর এই যে হালকা টিলা টাইপের পাহাড়, তার মধ্যে ঘন জঙ্গলের মধ্যে আমাদের রেসিডেন্সি। রুম, এই হচ্ছে রুম। রুমে ডবল বেডের একটি খাট, চার্জিং পয়েন্ট, একটি টি টেবিল, 2টি চেয়ার, ওয়ার্ড্রপ, ওইদিকে সংযুক্তাদের রুম একই। আমরা এখন পৌঁছে গেছি 56 মহল সংগ্রহশালায় মান্ডুতে। এই হলো ফুল দিয়ে ঘেরা জায়গা। বহু পুরনো দিনের পাথরের মধ্যে তৎকালীন দেবদেবতার মূর্তি খোদাই করা রয়েছে এই সংগ্রহশালায়। মান্ডুর 56 মহল সংগ্রহশালা। বহুঠালার ভিতরে বহু পুরনো দিনের সংগ্রহশালার ভিতরে এই সুন্দর করে মূর্তিগুলি সাজানো সংরক্ষিত রয়েছে। আছে। মান্ডুর এই পয়েন্টটির নাম হচ্ছে দাইমহল। অতীতকালে কোনো এক সময়ে কারোর বাচ্চা হলে পরে এখানে এরকম আওয়াজ দেওয়া হতো। এটা হচ্ছে ইকো পয়েন্ট। এখান থেকে ইকো হয়, আওয়াজ প্রতিধ্বনিত হয়ে এখানে ফিরে আসে। দাইমহলের ভিতরের দৃশ্য, ভিতরে 360 ডিগ্রি ভিউ। মান্ডু কা মহল লেখা রয়েছে। এর ভিতরের দৃশ্য দাইমহলের উপর থেকে, দাইমহল চত্বর থেকে এর চারিদিকের ভিউ। বলো। এখন আমরা পৌঁছে গিয়েছি মান্ডুর আরেকটি বিখ্যাত পয়েন্ট রানী রূপমতির প্যালেসে। এই প্যালেসটি পাহাড়ের কিছুটা উপরে অবস্থিত। बात बनाई है। 1960 उसके साल। पहले उस बिल्डिंग में जाने आने के लिए नीचे ये वाला रास्ता यूज किया जाता था। ये गेट लगा हुआ है नीचे, पहले पूरा कच्चा होता था। गवर्नमेंट ने ये न्यू वाला जो रास्ता है, রূপমতির প্যালেস থেকে পাহাড়ের কিছুটা উপর থেকে এরকম ভিউ। এই যে আমরা উঠছি রানী রূপমতির প্যালেসের উপরে। মান্ডুর ঐতিহাসিক গুরুত্ব জানার জন্য আমরা 1000 টাকা দিয়ে ওই গাইড ভাইকে ভাড়া করেছিলাম। এই হলো রানী রূপমতির প্যালেসের উপর থেকে মান্ডু শহরের ভিউ। এখান থেকেই রাজা বাজবাহাদুরের প্যালেসও দেখা যায়। রানী রূপমতির প্যালেস থেকে আমরা উঠে আসলাম। ওইটা হলো মান্ডুর পুলিশ স্টেশন, আর ওই যে পার্কিং, ওখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি। আর এই হলো আমাদের গাইড সাহেব, রানী রূপমতির প্যালেস। আর এটা হলো নামার রাস্তা। তৎকালীন সময়ে এই প্যালেসে এমন সিস্টেম করা ছিল, রানী রূপমতি গান গাইলে 2 কিলোমিটার দূরে তার বন্ধু বাজবাহাদুরের প্যালেসে নাকি সেই গান শোনা যেত। इसके थोड़ा सा आगे व्हाइट लकीर दिखती है, अभी शायद दिख रही है हल्की सी आपको। जो वाटर देख रहे हैं, अभी बहुत फॉग है ना, इसलिए এই হলো মান্ডুর রেবাকুণ্ড, আর এইটি হলো জাহাজমহল। সরি, এটা হলো বাজবাহাদুর প্যালেস। এখানে লেখা আছে বাজবাহাদুর প্যালেস, রানী রূপমতির মুসলিম বন্ধু। বাজবাহাদুর প্যালেসের ভিতরের দৃশ্য। যদি এক্সকাভেশন হয়ে যায় गया था मालवा के लिए। বাজবাহাদুর প্যালেস থেকে ওই হলো রানী রূপমতির প্যালেস। মান্ডুর স্পেশাল ফুড। আর এই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে।
মান্ডুর আরও ভিডিও নিয়ে ফিরছি পরের ভিডিওতে।